عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই দুনিয়াটা হলো ঈমানদারদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। অর্থাৎ যারা ঈমানদার হয়, মুত্তাকিন হয়, মুসলমান হয়, আল্লাহকে মাননেওয়ালা হয়, রাসূলের প্রেমিক হয়, এদের ওপর কষ্ট, বিপদ, আপদ, মুসিবত বেশি আসে না কম। আর যারা কাফের হয়, রাসূলকে মানে না, নবীকে মানে না, আল্লাহকে মানে না, জান্নাতকে মানে না, জাহান্নামকে মানে না, কিয়ামতের দিনকে অস্বীকার করে, এরা জান্নাতের মতো দুনিয়াতে বসবাস করে কি করে না। দেখবেন দুনিয়ার জমিনে যারা বেয়াদব হয়, ঘাট টেড়া হয়, হেকাতে হুড্ডে টাইপের মানুষগুলা হয়, তাদেরকে মানুষ ছেড়ে দেয়। কিন্তু যারা সহজ সিধা ভালো মনের মানুষ হয়, এদের ওপর আঘাত বেশি হয় না, কম হয়। দেখবেন যখন রাজমিস্ত্রি কাজ করেন, পিরাকগুলো যখন নিয়ে কাজের মধ্যে লাগায়, যখন ভালো পিরাক হয়, সোজা পিরাক হয়, সেই পিরাকগুলারে তাড়াতাড়ি কাজ করে কমপ্লিট করে দেয়। আর যত টেরা বেঁকা পিরাক হয়, সেগুলোকে সাইড করে দেয়, কাজের মধ্যে লাগায় না। ঠিক তেমন কাল কিয়ামতের ময়দানে যারা সহজ সিধা ভালো মনের মানুষ, ভালো চরিত্রের মানুষ, ঈমানওয়ালা মানুষ, মুত্তাকিন মানুষ, মুসলমান মানুষ, আল্লাহকে মাননেওয়ালা মানুষগুলাকে আল্লাহ তাআলা ঠিক তেমন জান্নাতের মধ্যে বেছে বেছে রেখে দেবেন। আর যারা খারাপ ছিল, অন্যায় কাজের মধ্যে লিপ্ত ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ